নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি সব কিছু তৈরি করে নিয়ে সামনে চলে এসেছি। তোমাদের কি কি আমার প্রয়োজন হবে, তো আজকে আমি তোমাদের কি বানিয়ে দেখাবো সেটা তোমরা জেনে নাও। আজকে আমি দোকানের মতো মুচমুচে ঝাল ঝাল বিস্কুট বানিয়ে দেখাবো। তো বিস্কুট বানানোর জন্য দেখো আমি কি কি নিয়েছি। এখানে চিনি আছে, এখানে আটা আছে, বেসন আছে। এখানে আমি বেসনটা ভেজে নিয়েছি একটু। বেসনটা ভেজে নিলে বিস্কুটের কালারটাও সুন্দর আসে, আমার খেতেও একটা আলাদা ভালো সুন্দর লাগে, গন্ধটা বের হয়। আর এখানে গোলমরিচ আছে, এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না, গোলমরিচ গুঁড়ো দিয়েই বিস্কুটটা বানাবো। আর এখানে কালো জিরে আছে, আর এই যে এখানে জিরে আছে, আর এই যে সাদা তেল দেখতে পাচ্ছ, এখানে এই সাদা তেল আছে। আমি সাদা তেলটা দিয়েই একটা ডো বানিয়ে নেব ময়দাটা মাখিয়ে। তো প্রথমে তারপর আমি এক জায়গা নিয়েছি। এই জায়গার মধ্যে আমি ময়দাটা দিয়ে দেব, বেসনটাও দিয়ে দেব, এই যে গোলমরিচটাও দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো করে, কালো জিরেটা দিয়ে দেব, জিরে দিয়ে দেব, চিনিটাও দিয়ে দেব এখনই। এবার অল্প একটু সামান্য তেল দিয়ে চামচের সাহায্যে তেল দিয়ে আমি এটা ডো বানিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমার বিস্কুট বানানোর জন্য সব উপকরণগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি 1 চামচ করে তেল দেব আর মাখিয়ে নেব আটাটা ভালোভাবে। আবার 1 চামচ দেব, আবার মাখিয়ে নেব। এরকমভাবে আমি তেল দিয়েই একটা ডো বানিয়ে নেব। এখানে আমি জল ব্যবহার করব না। তো আমি ডোটা বানিয়ে নিই ভালোভাবে। তো দেখো বন্ধুরা, আমার আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, মানে ময়ামটা ঠিকভাবে চলে এসছে। যে দেখতে পাচ্ছ, যখন একটা ডো আকার তৈরি হয়ে যাবে তখন ময়াম আছে। তো এরপর এই যে এখানে আমার খাবার সোডা আছে, একটু খাবার সোডা দিয়ে দেব। তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো। এবার আবার মাখিয়ে নেব ভালোভাবে। তো দেখো বন্ধুরা, আমার একটা ডো বানানো হয়ে গেছে। আটা এই যে দেখতে পাচ্ছ, এই চাকতিতে আমি একটু তেল দিয়ে দেব, দিয়ে এটা হাতের সাহায্যে একটু গোল করে নেব ডোটাকে, তারপর বেলে নেব। এইভাবে বেলে নেব। খুব একটা মোটাও করা যাবে না, খুব একটা পাতলাও করা যাবে না। তো আমি এটা গোল করে বেলে নিই। তো দেখো বন্ধুরা, আমার 4 সাইড ভালোভাবে গোল করে ডোটাকে বেলা হয়ে গেছে। এরপরে আমি ছুরির সাহায্যে মোটা, এটা আমি খুব একটা মোটাও করিনি, খুব একটা পাতলাও করিনি। তো এরপর আমি 4 সাইডে ছুরির সাহায্যে কেটে নেব। এগুলো ছুরির সাহায্যে কেটে কেটে রেখে দেব। এগুলো আমি ফেলবো না, এগুলো আমার পরে ব্যবহার হবে। এই যে এরপর আমি এইভাবে কেটে নেব, এক মাপে এইভাবে কেটে নেব সবগুলোকে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তারপর এখান থেকে কেটে নেব।
এবার একটু করে দাগ দিয়ে দেবো এইভাবে। এভাবে দাগ দিয়ে দেব ছুরির সাহায্যে। সব বিস্কুটগুলো আমি এইভাবে দাগ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার বিস্কুটগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, ভেজে নেব এবার। এইভাবে যখনই একদিক লাল হয়ে আসবে তখনই উল্টে দেবে, আর তার আগে উল্টে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি ভেজে নেব সবগুলো। ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার মুচমুচে বিস্কুট বানানো হয়ে গেছে। তো আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো, এই যে কত সুন্দর হয়েছে, শক্ত মুচমুচে বিস্কুট তৈরি হয়ে গেছে। তো আমি যেভাবে বাড়িতে বানালাম তোমরাও এভাবে বাড়িতে বানিও। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই, কালকে তোমাদের সামনে রান্না নিয়ে আসবো।